7 মাসে প্রেগনেন্ট অবস্থায় ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় শাশুড়ি মা ঘুম থেকে উঠে এসে বলছে, বৌমা, তোমাকে না নিষেধ করেছি রান্নাঘরে আসতে? যদি একটা কিছু হয়ে যায়, পড়ে যদি ব্যথা পাও তখন কি হবে? এই অবস্থায় তোমাকে রান্না করতে কে বলেছে? নিশ্চয় তিশান বলেছে। না মা, উনি বলেনি, আমি নিজেই এসেছি রান্না করতে। আজ তো কাজের বুয়া আসেনি, তাই ভাবলাম রান্নাটা আমিই করে নিই, তাই আসলাম। শোনো বৌমা, তুমি শুধু এই বাড়ির বৌমা না, আমার দ্বিতীয় মেয়ে। ওয়াকিয়া যেমন আমার মেয়ে, তুমিও আমার একটা মেয়ে। আমি আমার ছেলে তিশানকে বিয়ে করিয়ে কোনো কাজের লোক আনিনি, একটা বৌমা এনেছি, যে আমার মেয়ে হয়ে থাকবে। এই অবস্থায় যেন আর রান্নাঘরে না দেখি। আর কাজের লোক আসেনি তো কি হয়েছে? তিশানকে বলে দেব বাসায় নতুন করে আরও 2টো বুয়া রাখতে। যাও, রুমে গিয়ে রেস্ট করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আমি রুমে এসে ভাবছি, আমার আর তিশানের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। উনি আমাকে যতটা যত্ন করে, তার থেকে বেশি শাশুড়ি মা যত্ন করে। আমি আসলেই ভাগ্যবতী যে একজন ভালো স্বামী পেয়েছি, তার সাথে একজন ভালো শাশুড়ি মা। তাকে শাশুড়ি মা বললে ভুল হবে, সে আমার দ্বিতীয় মা। এক মা ছেড়ে আরেক মা পেয়েছি। মেয়েদের জীবনে স্বামী শাশুড়ি ভালো হলে সে মেয়ের কপাল অনেক সুখের হয়। ঈশ্বর যেন পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের জীবনে এমন স্বামী আর শাশুড়ি দেয়।